হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা যেটা তোমরা দিয়েছিলে বহুদিন আগে, তার একটা রেজাল্ট তোমাদের মানে অ্যান্সার কি দিয়েছিল, যেখানে কিছু মিসম্যাচ, কিছু ভুল ভ্রান্তি তোমাদের মনে হচ্ছিল, তো তোমরা তার জন্য রিপ্রেজেন্ট করেছিলে এবং তারপরে আলটিমেটলি ফাইনাল অ্যান্সার কি ডাব্লিউপির তরফ থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, যেটা অলরেডি লাইভ হয়ে গেছে পিডিএফ আকারে এবং বলছে 5 দিন থাকবে। ঠিক আছে, জানি না এটা 5 দিন কেন থাকবে, তারপরে তুলে নেবে কেন বা কি এটসেট্রা। বাট হ্যাঁ, চলো আমরা দেখে নিই সেখানটায় কী আছে। কিছু জিনিস যেটা অ্যাসপাইরেন্টের জন্য ঠিক হয়নি বলে আমার মনে হলো গোটা অ্যান্সার কিটা দেখে, এবং কিছু জিনিস যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটাই হবে এবং সেটাই হয়েছে আলটিমেটলি। তো চলো আমরা দেখে নিই অ্যান্সার কিটাকে যে কি ছিল অ্যান্সার কিতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের অ্যান্সার কি। পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে স্মার্ট ম্যাথসে শেয়ার করে দিয়েছি, যারা দেখে নিতে পারবে ডাইরেক্টলি চাইলে সেখান থেকে। দেখো, সবার প্রথমেই এই সেই অতি বিতর্কিত প্রশ্ন রিজনিংয়ের যে ভেন ডায়াগ্রামের যে কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে। তো অ্যান্সার এটাই হবে, আমি বারবার বলেছিলাম এটাই অ্যান্সার হবে, হওয়ার চান্সেস এটাই বেশি, এটাই কারেক্ট হয়। তো এটাই সব জায়গাতে ছিল অনলাইন সোর্সেসগুলোতে, তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যে জায়গাগুলো বিতর্ক ছিল সেই জায়গাগুলো আমরা দেখে নিই। বাকি তো তোমরা দেখে নিয়েছো এখানটায়। ওটা একটাতে তোমাদের প্রবলেম ছিল, এবং এছাড়া আরেকটা যেটা ছিল ইনইকুয়ালিটিতে, মনে আছে ইনইকুয়ালিটি নিয়ে বহুত বিতর্ক। ঠিক আছে, আমার সাথে অনেকের মতভেদ, তো সেইটা একটা ছিল। তো সেই জায়গাটা আমরা দেখিনি, এই যে ইনইকুয়ালিটির কোশ্চেনটা। তো এই ইনইকুয়ালিটি প্রশ্নে দেখো আলটিমেটলি অনেকেই রিপ্রেজেন্টেশন অনেক কিছুই দিয়েছো হয়তো বা, কিন্তু আলটিমেটলি কিন্তু 1 বা 2 কোনোটি সঠিক নয়, সেটাই হচ্ছে কারেক্ট। ওই জন্য ইনইকুয়ালিটিটা ভালো করে শিখে নাও। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আসছে ইনইকুয়ালিটিগুলো, তো এটা ভালো করে তোমরা শিখে নিও। এরপরে আরেকটা প্রবলেম ছিল তোমাদের, একটা সিরিজের কোশ্চেন ছিল, সেই সিরিজের কোশ্চেনটা নিয়ে এই কোশ্চেনটা। এখানে এ আসবে বলেছিলাম, দেখো আলটিমেটলি এ আছে। এখানে হাজার জন হাজার লজিক লাগিয়েছে, এটা হবে না স্যার, এটা ভুল আছে, এই আছে, ওই আছে, হ্যান আছে, ত্যান আছে। বাট এখানে যে সিস্টেম ফলো করেছে সেই হিসাবে এই আসার কথা, এবং এ এসছে এবং সেটাই তো ওরা দিয়েছে। বাকি এটা আই থিঙ্ক ভুল করেছিল, সা হতো, ওরা কা করেছিল, কা কা দিয়েছিল সামথিং, এটা ঠিক করে দিয়েছে হয়তো। মেন প্রবলেম যেটা ক্রিয়েট করেছে এখানে, সেখানে হচ্ছে 3টে ম্যাথের কোশ্চেন আমি দেখতে পেলাম পর পর, যেখানটায় ওরা এই দেখো, এই যে এইটা একটা 41 নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন, 43 নম্বর ম্যাথের কোশ্চেন, 3টে কোশ্চেনকেই উড়িয়ে দিয়েছে এভ্যালুয়েশন থেকে। অর্থাৎ এই 3টে কোশ্চেনের নাম্বার কাউকেই দেওয়া হবে না, মানে কোশ্চেনগুলোই বাদ, কোশ্চেন এক্সক্লুড করে দেওয়া হয়েছে দুটো ভার্সনকেই। কিন্তু কোশ্চেনগুলো তো ঠিকই ছিল, আমি অ্যান্সার সলিউশন তোমাদেরকে করিয়েছিলাম। হয়তো নেপালি ল্যাঙ্গুয়েজে কিছু মিস্টেক ছিল সেই কারণে, বা সামথিং অনেকে রিপ্রেজেন্টেশন দিয়েছিল হয়তো বা, সেই কারণে আলটিমেটলি এটা ডিসাইড করেছে অথরিটি যে কোশ্চেন 3টের নাম্বার কাউকেই দেওয়া হবে না। সো এটা সামহাও যারা হয়তো, যেই প্রবলেম যদি কোনো ভার্সনে প্রবলেম থাকে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা আবার বেঙ্গলি ফলো করে হয়তো বা ঠিকঠাক করেছো তাদের জন্য খারাপ হয়েছে। তো এই জিনিসটা কিছু করার থাকে না। এটা যদি এক্সক্লুড না করা হতো, বা যদি ধরে নাও মনে করি বলি যে মার্কস সবাইকে দিয়ে দেওয়া হয়, দুটো কেস করা যেতে পারে, একটা মার্কস অ্যাওয়ার্ডেড টু অল, অথবা কোশ্চেনটাকে এক্সক্লুড করে দাও। তো এই দুটোর মধ্যে যদি কোনোটাই না করে সেটাও আনফেয়ারই হয়। ঠিক আছে, কারণ এটার টোটাল দায়টা কিন্তু অ্যাকচুয়ালি যে কোশ্চেন সেট করেছে তাদের উপরে। কোশ্চেন ভুল থাকলে এটা কিচ্ছু করার থাকে না। তো যত চেষ্টা করা উচিত অথরিটি যে কোশ্চেনগুলো যেন ঠিকঠাক করে তৈরি করা। এটা আমাদের এসএসসি সিজিএল এর ক্ষেত্রে অনেক প্রবলেম অনেকবার ক্রিয়েট করেছে। মার্কস অ্যাওয়ার্ডেড টু হলের জন্য কাট অফ অনেক বেড়ে যায়, অনেকে ফ্রি মার্কস পেয়ে যায়, এই জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, তো চেষ্টা করা উচিত মেটিকুলাসলি, যাতে কত কম এরার করানো যায়। একটা কোশ্চেনের 85% সেট করা হচ্ছে, বছরে একবার হয়তো পরীক্ষা হচ্ছে, একটু ভালো করে ঠিকঠাক করে করাটা আই থিঙ্ক কাম্য। তো যাই হোক, আলটিমেটলি কিছু করা নেই, এটা অনেকের উপরই নেগেটিভ এফেক্ট ফেলবে, বিশেষ করে তাদের যারা এই ম্যাথের, যেহেতু ম্যাথেরই কোশ্চেন, জিএস এর হলে না তাও মেনে নেয় যে কোথাও একটু ছিল, ওটা পড়তে আমার বেশি টাইমও যায়নি, বা হয়তো অনেকে পারতো না, দ্যাট ইজ এক্সক্লুড করে দেওয়া আছে। ঠিক আছে, ম্যাথের একটা এরকম বড় বড় কোশ্চেনগুলো বড় বড় বেশ। ঠিক আছে, তো এটা করতেও তো, এই যে এগুলো কোশ্চেন করতেও তো পড়তে টাইম তো অনেকের গিয়েছে, হতে পারে সেই টাইমের জন্য অন্য কেউ অন্য জায়গায় বাদ করেছো, কিছু টাইম করতে পারোনি। তো এতে পরে এখান থেকে 3টে কোশ্চেন, তার ম্যাক্সিমামই অনেকে হয়তো ঠিকঠাক করেছো, তাদের বাদ হয়ে যাওয়া একটা খুবই খারাপ লাগবে। যাই হোক, 3টে কোশ্চেন বাদ গেল, কাট অফও কমে আসবে সেই কারণে, বাট এটা কাম্য নয়। এবার এখান থেকে তোমাদের সেই শিক্ষা নেওয়া উচিত, এইটুকু শিক্ষা অ্যাটলিস্ট নেওয়া উচিত যে কুছ ভি হো सकता है। ঠিক আছে, পরীক্ষাতে ভুল আসতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, হাজার রকম জিনিস হতে পারে, নিজেকে প্রিপেয়ার এইভাবে করে করার চেষ্টা করো। দেখো, এগুলো অথরিটির প্রবলেমস আছে, সেগুলো ঠিক করানোর জন্য ইনিশিয়েটিভ তুমি নেওয়া উচিতই। বাট মেন গল্পটা হচ্ছে যে তার আগে কি, সেটা তো পরের গল্প, আগে কি, আগে নিজেদেরকে ওইভাবে প্রিপারেশন রাখতে হবে যে এগুলো হতে পারে, এই সকল জিনিসগুলো প্রবলেমসগুলো আসতে পারে। সেই জন্য নিজেকে এমনভাবে প্রিপারেশনটা করো যে কাট অফের দ্বারগোড়ায় যেন, মানে আশেপাশে ঘোরাঘুরি করো এরকম যেন সিচুয়েশন তোমার না থাকে।
নিজেকে এই পর্যায়ে নিয়ে যাও প্রিপারেশনকে, যাতে তুমি সবার ঊর্ধ্বে মানে হামকো কোই ছু নেই সাকেগা এরকম একটা জায়গাতে তুমি চলে যেতে পারো। তাহলে পরে কি হবে, তোমার ওই চিন্তা ভাবনাগুলো থাকবে না যে এক দুটো এদিক ওদিক হলো বা কিছু হলো, ঠিক আছে। তুমি সবসময় সিকিওর ফিল করবে, আমি সিকিওর আছি, আমার প্রিপারেশন আমার একটা জায়গায় আছে, আমি ইজিলি বেরিয়ে যাব। এটা মেন্টালিটি নিয়ে চলো, ঠিক আছে। এটা ইন ফিউচার প্রত্যেকটা এক্সামে অনেকটা কাজে দেবে। তো যাই হোক, আর বাকি এখানে অনেক কিছু আরও আছে, এগুলো তোমরা সব দেখে নিও। যদি কোনো ভুলভ্রান্তি আরও মনে হয় তাহলে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে, যে না এটা ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পরও মনে হচ্ছে, সেটা দেখা যাবে। বাকি ইংরেজিরও কিছু কিছু তোমাদের হয়তো আই থিঙ্ক কিছু কিছু জায়গাতে প্রবলেমস ছিল, একটা ওয়াজ কিল, এই যে ওয়াজ কিল, ওয়ার কিল, ঠিক আছে, এগুলো জিনিসগুলো অনেকে প্রবলেম ছিল, সেগুলো দেখে নিও গ্রামাটিক্যাল রুলস হিসাব কিতাব করে। তো এটা পরীক্ষা তো আলটিমেটলি গল্প খতম হয়ে গেল যা হওয়ার, ঠিক আছে। এরপরে তোমাদের ফিজিক্যাল এটসেট্রা যা থাকবে দেবে, ফাইনাল অ্যান্সার মানে রেজাল্ট যখন বেরোবে তখনই বোঝা যাবে আলটিমেটলি এই কি দাঁড়ালো ব্যাপারটা গিয়ে। কেপি কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবলের অ্যান্সার কি আসুক, সেখানেও দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। এবং আগামী পরীক্ষাগুলোর জন্য ভালো করে নিজেকে প্রিপারেশন করো। একটা সিজন চলছে অনেকগুলো পরীক্ষার, এর মধ্যে কিন্তু তো যারা বেরিয়ে যেতে পারবে বেরিয়ে যাবে, না হলে পরে কিন্তু সত্যি বলছি অনেকটা পস্তাতে হতে পারে, কারণ আবার কবে ঠিকঠাক পরীক্ষা হবে কি হবে নো ওয়ান নোস। তো নিজের 100% দিয়ে এখন ভালো করে প্রিপারেশনগুলো করো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে অন্যান্য ক্লাসে দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কি প্র্যাকটিসে।